হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শুক্লা চলে এসেছি আবার একটা নতুন দিনের নতুন গল্প নিয়ে। আর হঠাৎ করে প্ল্যান, আবার চলে যাচ্ছি শিটং বেড়াতে, আর তোমাদেরও সঙ্গে নিয়ে যাচ্ছি। তো চলো দেখতে থেকো। ট্রেনে উঠে পড়েছি। এই যে আরেকজন ব্লগার, আজকে দুই ব্লগারে। তারপর আমরা গান চালিয়ে প্রচুর আনন্দ শুরু করলাম, প্রচুর ছবি তোলা, আর ট্রেনটাও খুব ফাঁকা ছিল, তাই খুব আনন্দ করেছি। অনেক ছবি রিলস তোলার জন্য আমরা ব্যস্ত হয়ে উঠেছি, আর এখানে পরস্পরের ছবি তোলা এখান থেকেই শুরু হয়ে গেছে। আর চিকুও খুব আনন্দ করছে। এই দেখো, আমি বসে পড়েছি বিভিন্ন পোজে ছবি তোলার জন্য, আর এত চুল ছিল যে সামলাতেই পারছিলাম না। আর তারপর এই জায়গাটা তো খুবই ভালো লাগে, যখনই ঘুরতে যাই এই গঙ্গার উপর দিয়ে যখন ট্রেনটা যায় তখন বেশ ভালো লাগে, তাই এই জায়গাটারও একটু ক্যাপচার করে নিয়েছি। সাথে সাথে চিকুও খুব আনন্দ করেছে, আর ট্রেনে আর যারা সহযাত্রী ছিল তাদের সাথে একদম চিকুও মেতে উঠেছে এবং জামাল খুদু ডান্স করছে দেখো। আর এখানে তারপর আমরা খুব আনন্দ করলাম, এবং নতুন নতুন সবাই আমরা যারা যাচ্ছিলাম সবার সঙ্গে খুব ভালোভাবে পরিচয় হলো। আর এখানে আমাদের একজন সহকর্মী এনেছিল জয়নগরের মোয়া, একদম খাঁটি মোয়া, যেটা আমি প্রথমবার খেলাম। কলকাতায় তো প্রচুরবার জয়নগরের মোয়া খেয়েছি, কিন্তু এই ধরনের স্বাদ কোনো বার খাইনি। আমি প্রথম এত সুন্দর একটা জয়নগরের মোয়া খেলাম, যেটা না বললেই নয়। তারপর আমরা সবাই, মানে আমাদের বাকি টিম মেম্বার যারা ছিল তারাও ব্যান্ডেল থেকে উঠে পড়েছে, আর আমি দেখো ক্লান্ত হয়ে গেছি, মানে সকাল থেকে, মানে দুপুর থেকে আর কি এত নাচাকোদা করে ফেলেছি ট্রেনে উঠে যে আমি একদম ক্লান্ত হয়ে গেছি, আর তাই আমি একটু ঝিমিয়ে পড়েছিলাম। এখানে বাকি স্টাফরাও দেখো সবাই এসে পড়েছে বিভিন্ন স্টেশন থেকে উঠে, এবং তারা খেলতেও বসে গেছে। সন্ধ্যে 6:41 দাঁড়িয়ে আছি কাটোয়া স্টেশনে। একটানা বসে বসে পিঠে যথেষ্ট যন্ত্রণা হচ্ছে, তাই ভাবলাম একটু স্টেশনে নামি। যদিও এরমভাবে স্টেশনে নামা ঠিক নয়, 4-5 মিনিটের হল্ট আছে, 47-এ ছাড়বে, তাই কিছুক্ষণের জন্য নামলাম। এদিকে কিন্তু ওয়েদার এখনও হালকা একটা ঠান্ডা ভাব আছে। যাই হোক, সম্ভবত সিগন্যাল দিয়ে দিচ্ছে, উঠি তারপর কথা হবে। সন্ধেবেলা আমাদের পেয়ে গেছিল খিদে, আর এখন দেখো আমাদের নিরুপম বাবু আমাদের সবার জন্য এখানে মুড়ি মাখার ব্যবস্থা করেছে, আর উনি আমাদেরকে মুড়ি মাখা আজকে টিফিনে করে খাওয়াচ্ছে। টিফিন আর রাতের ডিনার করার পর আমরা আবার এনার্জি ফিরে পেয়েছি, আর তারপর গান চালিয়ে আবার আমরা নাচানাচি শুরু করে দিয়েছি। সবাই মিলে একসাথে ঘুরতে এলে এই তো আনন্দ, সবাই একদম ভীষণ আনন্দ করেছি। তারপর আমরা পরদিন ভোরবেলা একদম, তখন সূর্যের আলো একেবারেই ফোটেনি, আর এখানে দেখো এনজিপিতে পৌঁছে গেছি, আর চিকুকে একদম ভালোভাবে ড্রেস পরিয়ে দিয়েছি, পুরো শীতের ড্রেসগুলো পরিয়ে দিয়েছি, কারণ হঠাৎ করেই বেশ ঠান্ডা লাগছে। এরপর আমরা ট্রেন থেকে নামছি। তো জাস্ট আমরা এনজিপিতে নামলাম, এখন হচ্ছে 3:45 বাজে, আর এখানে বেশ ঠান্ডা। কলকাতায় গরম ছিল আর এখন ঠান্ডা। দাঁড়িয়ে দেখো সোয়েটার সব জ্যাকেট সব পরিয়ে নিয়েছি, আর এখানে চিকু খুব এক্সাইটেড আছে এখন। চলো, আমাদের হ্যাপি জার্নি শুরু হলো। কিছুক্ষণের জন্য আমাদের অপেক্ষা করতে হয়েছিল ওয়েটিং রুমে, কারণ আমাদের গাড়ির টাইমিং ছিল 6টায়। ভোরের আলো ফোটেনি, আর গাড়ি আসবে 6টার সময়, তাই ভাবছি একটু চা খেয়ে আসি। তাই ওই যেখানে বসেছিলাম ওইখান থেকে বেরিয়েছি, এবার একটু চা খেয়ে আসবো। অনেকক্ষণ চা তেষ্টা পাচ্ছে, এতক্ষণ বসে আছি না। আর চিকু আবার ঘুমিয়ে পড়েছে, তাই আমি আরও খাবার পেয়ে গেছি দুজনের সময়। আর অনেকজনে মিলে আসলে যেটা আনন্দ, বাচ্চাকে রাখার লোক পেয়ে যাওয়া যায়, তাই দুজনে বেরিয়েছি। এবার একটু চা খেয়ে আসি, দেখি একটু আশপাশটা কেমন লাগছে। হ্যাঁ, চাইনা শেয়ার কার্ডে যাওয়া হয়নি এর আগে কখনো। চায়ের দোকান পেয়ে গেছি, এখান থেকে চা খাবো। ভালো করে বানিও, তখন একটু আগে আসলে একটা আগুন জ্বলছিল।
এরপর আমি গরম গরম চা খেয়ে নিজের হাত পা একটু গরম করে নিলাম। আর আমি গিয়ে দেখছি চিকুর সঙ্গে সবার বন্ধুত্ব হয়ে গেছে। ও এত অ্যাডজাস্টেবল বাচ্চা না, কি বলবো। আর এখানে দেখো ও সবাইকে ছবি তুলে দিচ্ছে, ক্যামেরা হাতে পেয়ে গেছে আর ছবি তুলে দিচ্ছে, খুব আনন্দ পেয়েছে। একদম সকালের আলো ফুটে গেছে আর আমাদের গাড়িও চলে এসেছে, এখন সেখানেই যাচ্ছি। এই সবাই রয়েছে, কাকিমা রয়েছে, এই যে আমাদের চিকু সোনা। সবাইকে বলো আমরা কোথায় এসেছি? শিটংয়ে। হ্যাঁ, আমরা শিটংয়ে যাচ্ছি। ঠিক আছে তো। এবারে যেহেতু এনজেপি স্টেশনে আমরা অনেকক্ষণ আগে মানে ভোর থাকতেই এসেছি, তাই অনেকটা সময় পেয়েছি, তাই এনজেপি স্টেশনটাও আমরা খুব ভালোভাবে ঘুরে দেখছিলাম। তারপর আমাদের পার্কিং জোন থেকে গাড়ি আমাদের অবধি আসতে যতটুকু সময় লাগছিল তার মধ্যে আবার আমরা আনন্দ করা শুরু করলাম এবং গান চালিয়ে নিজেদের মধ্যেই আনন্দ, নাচানাচি এই সমস্ত করছিলাম। আর আমাদের মধ্যে কেউ কেউ ব্লগিং করছে, কেউ লাইভ করছে, এই নিয়ে আমরা খুব নিজেদের মধ্যে এনজয় করছিলাম। মানে সবার মুখগুলো দেখেই বুঝতে পারছো যে আমরা কতটা এক্সাইটেড এবং কতটা খুশি এখানে এসে। মাঝে মাঝে কিন্তু বন্ধুরা মিলে এই ধরনের ট্রিপ করাই যায় এবং যেগুলো মেমোরেবল হয়ে থাকে। তারপর আমাদের গাড়ি চলে এলো এবং গাড়িতে সবাই মিলে উঠে পড়েছি। আমাদের দুটো গাড়ি করা হয়েছিল, কিছুজন এই গাড়িতে রয়েছে আর কিছুজন অন্য আরেকটা গাড়িতে আমরা ভাগ হয়ে গিয়েছিলাম। আমরা তারপরে চলে গেলাম শিলিগুড়ি মার্কেটে এবং সেখান থেকে আমাদের কিছু প্রয়োজনীয় জিনিস ওখান থেকে নিয়ে নিয়েছি। তারপর চলে যাচ্ছি একদম ডিরেক্টলি শিটংয়ের উদ্দেশ্যে। শিটংয়ে গিয়ে কি করলাম সেই সব থাকবে আমাদের আপকামিং ব্লগে। তাই যদি বন্ধুরা আমাদের আজকের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো।